সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখেন এখানে আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব। আমি শিং মাছের ঝোল পাক করবো। আমি শিং মাছের ঝোলের জন্য আমি সরষের তেল খুব অল্পই দিয়েছি, আর আমরা সরষের তেল ইউজ করি। এই যে মশলা আমি অ্যাড করে দেবো সব। ওই যে মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, জিরা বাটা 4 চামচ, আদা চামচ, রসুন বাটা আদা চামচ, পরিমাণ মতো লবণ, আদা বাটা 4 চামচ, আদা চামচ। এই সব মশলা দিয়ে দিয়েছি। আমি একটু কষায় নিব 5 মিনিট। একটু পানি অ্যাড করে দিব। মশলা যত কষাবেন অত ভালো হবে। দেখেন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আমি একটু কষায় নেব। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন শিং মাছ দিয়ে দিব। হ্যাঁ, শিং মাছগুলো এখন সবগুলো দিয়ে দিব। সব শিং মাছ আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি অ্যাড করবো না, আমি আরও একটু কষায় নিব, পরে আমি পানি দিয়ে দিব। ভালো করে একটু কষাইলেও ভালো লাগে শিং মাছ। দেখেন আমি পানি এখন অ্যাড করবো না, আরও 2 মিনিট কষায় নিচ্ছি। দেখেন আমার কষানো হয়ে গেছে। মাছ যত কষাবেন অত ভালো লাগে। মশলা কষাইতো, মশলা কষানো না হলে ভালো হয় না। এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে আমার বোনের সহযোগিতা করতেছে আমার সাথে। দেখেন আমার শিং মাছটা আমি হালকা ভেজে নিয়েছি। শিং মাছ, ঢাকা শহরের শিং মাছ হালকা না ভাজতে ভালো লাগে না। হাঁসের শিং মাছ একটু গন্ধ করে, তার জন্য আমি এখন পানি অ্যাড করে দেব। দেখেন আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। 10 মিনিট আমি ঢাকনাতে ঢেকে দিব। দেখেন আমার শিং মাছের ঝোলটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার শিং মাছের ঝোল। শিং মাছের ঝোলেই পাক করছে আজকে। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার শিং মাছের ঝোলটা। হয়তো কিছু দিয়ে দেবে এখানে। ধনে হাতে কুচি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার কত সুন্দর শিং মাছের ঝোলটা হয়ে গেছে।